1100 কোটি টাকার প্রতারণা করা হয়েছে এবং এর পেছনে একটা বিরাট চক্র কাজ করছে। একদম সত্যি কথা বলছে। দিস ইজ নাথিং বাট দ্য স্পাইডার্স নেট, মাকড়সার জাল। মাকড়সার জাল যেমন একের সাথে একে, কেন আপনার কাছে এটা বলছি, এই এপ্রিল মাসে মার্লিন গ্রুপের মার্লিন নিয়াসা বলে এক আনন্দপুরে এখানে যে বিশাল রেট হলো, একই রকম একই কায়দা, একই হাওলার টাকা সাদা কালো টাকাকে সাদা করা পরীক্ষা। আপনাকে একটু বলে দিই, এই যে পিএমএলএ অ্যাক্ট যে রেটটা হচ্ছে, এটাতে দুটো জিনিস মারাত্মক রয়েছে। সে মারাত্মকটা কি? বার্ডেন অফ প্রুফ, যে তাকেই প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে কি আমার অর্জিত অর্থ। আরেকটা আরও মারাত্মক রয়েছে, সেটা হচ্ছে কি যে আপনারা বোধহয় অনেকে জানেন ওথ নেওয়া। আমরা যারা ট্রায়াল কোর্টে যে আমাদের ওথ নিতে সত্য ছাড়া মিথ্যা, তুমি যদি ওথ নেওয়ার পরে যার বিরুদ্ধে অভিযোগ তাকেই প্রমাণ করতে হবে বার্ডেন অফ প্রুফ। কিন্তু এখানে আমি আপনাদের একটা বলে দিচ্ছি, আজকে আপনারা এটা যে দেখছেন শান্তনু সিনহা বিশ্বাসের সম্পর্কে বলছেন, এইগুলো যে সমস্ত তথ্য ডকুমেন্টারি এভিডেন্স এবং প্লাস হচ্ছে মোবাইল টাওয়ার থেকে চতুর্দিক থেকে যে জিনিসটা পাওয়া যাচ্ছে, এখান থেকে কিন্তু যার জন্যই আপনারা বলছেন যে দীর্ঘদিন ওয়েট করতে হচ্ছে কেন। ইয়াস, যতক্ষণ পর্যন্ত এইটা সাবস্টেন্সিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যারেস্টটা হয় না। আরেকটা শেষ করছি, অ্যাপ্রিহেন্ডেড অ্যান্ড অ্যারেস্টের মধ্যে অনেক ডিফারেন্স। কেন অ্যাপ্রিহেন্ড করছি? আমি অনুমান করছি, আমি দিনের পর দিন, যেমন আমি আজকে আরজিকর ইস্যুতে সন্দীপবাবুকে আজকে 192 ঘন্টা আমি তো করেছি, কিন্তু অ্যারেস্টটা হচ্ছে কি অ্যাপ্রিহেনশনের পরে যদি আমি স্যাটিসফাই হই তখন অ্যারেস্টটা হয়।